হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রয়েছি লেপচা জগতে। আর লেপচা জগতে এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। দেখো, হোমস্টেটা দারুণ লেগেছে আমার, যার জন্য আমি এই ঠান্ডার মধ্যে, আমি জানি না আমার ফোন থেকে হয়তো ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা, মানে কুয়াশায় পুরো একদম ভরে গেছে চারিদিকটা। আর এই হোমস্টেটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। আমার রীতিমতন আমার হাতটা না শেক করছে ঠান্ডাতে, তবুও আমি ভিডিওটা করব বলে বেরোলাম। চলো তোমাদেরকে দেখাই এই হোমস্টেটা ঠিক কীরকম। দারুণ ঠান্ডা এখানে, দারুণ দারুণ আর কি বলবো, মানে বিভৎস ঠান্ডা। আমরা যেখানটায় থাকি মানে নৈহাটি, সেখানে কি এরকম ধরনের ঠান্ডাগুলো সাধারণত আর কি মানে ফিল করা হয় না। তো সেই হিসাবে এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। আর ঠান্ডাটাকে উপভোগ করতে তো ভালো লাগছেই, কিন্তু মানে পুরো একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে। এখন এখানে যত রাত বাড়বে তত আর কি ঠান্ডাটাও বাড়বে, তাপমাত্রা মোটামুটি অনেকটা কিন্তু নিচে যায়। एखाने टेम्परेचर कितना मतलब कि लो तक जाता है रात को? बहुत ही मतलब कि बहुत ही हो जाता है। अभी जितना है इससे भी बहुत ज़्यादा ठंड बढ़ जाएगा। तो बहुत होगा। अच्छा, चलो तुम्हारे ভিতরটা দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। ভিতরটা মানে বাইরে যতটা আর কি ঠান্ডা লাগছিল সেই তুলনায় এখন ভিতরে অতটা আর কি লাগছে না। চলো তোমাদেরকে রুমগুলো আমি দেখাচ্ছি। এখানে আরেকটা ঘর, ভিতরটা দেখো কি সুন্দর করে সাজানো, মানে এমনি মানে মনে হবে কি যে কোনো আত্মীয় বা কোনো মানে কোনো আর কি কোনো রিলেটিভসের বাড়িতে আর কি তোমরা ঘুরতে এসছো। ভিতরের পরিবেশটা এত সুন্দর। আর এখানকার যারা আর কি রয়েছেন আর কি অ্যাটেন্ডেন্টরা, সবাই ভীষণই আর কি ফ্রেন্ডলি, ভীষণ কাইন্ড। খুব ভালো লেগেছে আমার সবার সাথে কথা বলতে। সবাই সব সময়তে আর কি মানে যে কোনো কিছুর জন্য আর কি উপস্থিত রয়েছে। কখনো মনে হচ্ছে না যে এটার জন্য আলাদা করে ডাকি বা কোনো কিছু, সবসময় তো আর কি অ্যাভেলেবেল, যার জন্য কিন্তু কোনো রকমেরই কোনো অসুবিধা হচ্ছে না। আমার না রীতিমতন কথা বলতে গিয়েও মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার এতটাই ঠান্ডা লাগছে। এখানে গিফট আইটেম যারা আর কি ধরো নিয়ে যেতে চাও এখান থেকে, তারা কিন্তু এগুলো এখান থেকে কিন্তু দেখতে পারো। খুব সুন্দর করে সাজানো রয়েছে, এমনি মানে দেখে মনে হচ্ছে কি ছবি তুলে রেখেছি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে। আর আমরা এসছিলাম হচ্ছে দুপুরবেলাতে, যখন এসছিলাম তখন এসে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর এসে যেহেতু অনেক কিছু আনপ্যাক করার ছিল, তো সেই জন্য আলাদা করে আমাদের সেই রকমভাবে না ভিডিওটা করা হয়নি যে লাঞ্চে কী কী খেলাম বা না খেলাম। তো যাই হোক, লাঞ্চে আমাদের খুব ভালোই আর কি মেনু ছিল। আমরা লাঞ্চের সময়তে এইখানটাতে লাঞ্চ করেছিলাম। আর লাঞ্চে আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, তার সাথে ছিল হচ্ছে আলু পটলের তরকারি, আর হচ্ছে ডিমের কারি। প্রত্যেকটা রান্নাই অসম্ভব ভালো ছিল। আর বিশেষ করে যেটা সবথেকে মানে আলাদা করে বলার বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা রান্নাই মানে খেয়ে মনে হচ্ছে বাড়িতে করা রান্না। মানে আমরা বাইরে ঘুরতে গেলে আর কি যেরকম খাবার খাই, আমাদের ভয় লাগে যে রিচ না হয়ে যায়, যদি শরীর খারাপ করে যায়, তো সেই ভয়টা একদমই ছিল না। আর মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, এত ভালো রান্না ছিল। সকালবেলার রান্নাটা আমাদের খুব ভালো লেগেছে। হুফ বাবা, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আমার এতটাই শীত করছে। আর এমনিতে মানে জানা ঠান্ডা, তার থেকে আমি অনেক অনেক বেশি আর কি শীত কাতুরে। হ্যাঁ, তো সেই জন্য আর কি মানে আমার কথা বলতে গিয়ে আরও বেশি এরকম একটা আর কি ফিল হচ্ছে। দেখো এখানটাও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে সাজানো গোছানোই এত সুন্দর যে এমনি মনে হচ্ছে ঘুরি ফিরি ভিডিও করি। আর এই যে আমার এগুলো পরেও মনে হচ্ছে যে খুব ঠান্ডা লাগছে। এখানে একটা সিটিং এরিয়া করা আছে, এখানে বসে চাটা খেতে পারো বা ধরো গল্প টল্প করলে, সেলফি টিলফি তুললে খুব সুন্দর। আর সামনেই এখানটাতে পাইন ফরেস্ট আছে, ওটা আমি দেখাতে ভুলে গেলাম, মানে যেখানটা দাঁড়িয়ে আর কি আমি ভিডিওটা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুমটা। তো আপাতত রুমটা আর কি ভীষণভাবেই অগোছালো মনে হবে, তার কারণ হচ্ছে এসেই এই যে দেখছো চাদর ফাদর পেতে দিয়েছি, মানে বাড়ি থেকে আর কি যে চাদর টাদরগুলো আনা হয়েছে ওগুলো সমস্ত পেতে, বালিশ টালিশগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। আর ইভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যার জন্য এরকম মনে হচ্ছে। আর সমস্ত কিছু, আর আমরা যে আজকে রাত্রিটুকুনিই থাকবো, কালকে সকালবেলাতে আবার এখান থেকে বেরিয়ে যাব, ওর জন্য আলাদা করে কি কোনো কিছু গুছিয়ে টুছিয়ে রাখা নেই, হাতের কাছেই রাখা আছে, যাতে চট করে যেটা আর কি যখন আর কি এখন লাগছে আমরা ইউজ করছি, আবার চট করে যাতে ভরে নিই, কালকে সকালে বেরিয়ে যেতে পারি। আর বাইরে এখানের ভিউটা দেখো, এখান থেকে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে এখানটা পুরোটা হচ্ছে পাইন ফরেস্ট। আর এটাই হচ্ছে লেপচা জগতের কিন্তু মেন অ্যাট্রাকশন। মানে এখান থেকে বেরিয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাইরে এই সিঁড়িটা যাচ্ছে,
এখান থেকে ভিতরে কিন্তু ভিউ পয়েন্ট, এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। আমি এখন অবধি যেতে পারিনি, আমি ওখানটায় গেলে ওখানটার ভিডিওটা তোমাদেরকে আবার শেয়ার করব। এখন আমার ভীষণ ঠান্ডা লাগছে, এখন আপাতত আমি বন্ধ করছি, আমি আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তোমার কীরকম ঠান্ডা লাগছে এখানে? খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, মানে আমাদের ওদিকে এরকম ঠান্ডা পড়েই না। আর ওরা, আমি দুপুরবেলা খেতে খেতে ওখানে ওরা যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করছি কি যে মোটামুটি একটু ওয়েদারটা একটু ঠিক থাকে, একটু গরম গরম কোন টাইমে তোমাদের ফিল হয়? বলছে আমাদের কাছে তো এটাই গরম, আমরা তো সকাল থেকে সোয়েটার ফোয়েটার তো কিছু পরি না। হ্যাঁ, বলছে এটা তো আমাদের কাছে সামার। বলছি বাবা এটা সামার, তার মানে বলছে ডিসেম্বর ফিসেম্বরের দিকে ওদের বরফ টরফ পড়ে, ওটাই বলছে। হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে স্ন্যাক্স টাইম। আমাদের রুমে চা কফি আর পাকোড়া দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এখন আমার ভাই ঘরের মধ্যে ঢুকে, ও ঘুমিয়ে পড়েছে, ওদের ঘুরে আসা হয়ে গেল। এবার ওকে আমরা ডেকে নিয়ে যাচ্ছি চা খাওয়ার জন্য। ও ঘুমিয়ে মনে হচ্ছে পুরো কাদা। তুই ঘুরতে এসেছিস একটা জায়গায়, বুঝতে পেরেছিস? সত্যি তুই বাড়িতেই থাকতে পারতিস। ওঠ, চা দিয়ে চল ওপরে চল, চা খাবি চল। চল চ পকোড়া খাবি চ। পকোড়া দিয়েছে, গোল গোল পকোড়া। তাকাতেই পাচ্ছে না ও, ওনার হচ্ছে কতদিন ঘুমায়নি, কত হ্যাঁ, ও এখানে টাকা খরচা করে ঘুমাতেই এসছে, বুঝতে পেরেছিস তো? তাড়াতাড়ি ওঠ, ততক্ষণ তোমাদেরকে আমি এই রুমটা একটুখানি দেখিয়ে দিই। ওপরের রুমটা যেমন দেখালাম যে ডাবল বেডরুম ছিল, আর এটা হচ্ছে এই যে সিঙ্গেল বেডরুম। আর ভীষণ সুন্দর উডেন রুমগুলো না, ভীষণ ভালো লাগছে দেখতে, জানো তো? মানে আর বল লিয়া, মনে হচ্ছে না যে আমরা কোনো আত্মীয়র বাড়িতে এসেছি, মানে কোনো হোটেলে ঘুরতে এসেছি। হ্যাঁ, এত সুন্দর হসপিটালিটি এখানে চারিদিকে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে। আমরা এখানে ঘুরতে বেরিয়েছিলাম, ঠিক আছে, সামনে পাইন ফরেস্টটায়, তাই তো? দাদা আর বোন তিনজন মিলে ঘুরতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে তো অনেকটা দূর চলে গেছে, ছবি তুলতে তুলতে গেছি। ফেরার সময় তো একটা হালকা হালকা ভয় লাগছে, কারণ যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে গেছে। মানে তোরা কি জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিস? জঙ্গল, চারিদিকে জঙ্গল, আমরা মাঝখান দিয়ে ফিরছি। আচ্ছা, আমরা পাইন মোড়ে ঢুকেও ছিলাম, ছবিগুলোতে শুধু দেখি। হ্যাঁ দেখলাম, দারুণ হয়েছে। এরপর এখানে এসে আমরা নর্মালি এটা কোয়ারি করলাম, বললাম যে জিজ্ঞেস করলাম যে এখানে কি কোনো জানোয়ার টানোয়ার বেরোয়, মানে কোনো রকম হিংস্র কোনো জন্তু? হ্যাঁ, চিতাটিতে তো বেরোয়, এরকম নর্মাল খুব ক্যাজুয়ালি বললো। এরপরে আমি আর শ্রেয়া দুজন দুজনের মুখের দিকে এরকম করে তাকালাম। আচ্ছা, এটা কুকুরের মতন ব্যাপারটা, কুকুর টুকুর ঘুরে বেড়ায় ওরকম, চিতাটিতে বেরোয়, সেরকম কোনো ব্যাপার না। সিংহ নেই, ওই চিতাটিতে বেরোয়। সিরিয়াসলি? তাহলে তো এখানে অন্ধকার, মানে সকালের দিকে যাওয়াও তো মুশকিলের। সকালের দিকে যাওয়াটা ঠিক আছে, ওরা রাতেই মেইনলি রাতে ওরা অ্যাটাক করে কুকুর টুকুরদেরকে। এই জন্য তো বললো না, আমাদের এই যে হোমস্টে যে কুকুরগুলো আছে, ওরা যতক্ষণ না বাড়ি ফিরে ওরা ততক্ষণ মানে শান্তিতে থাকতে পারে, মানে খেয়ে নিতে পারে। আচ্ছা, এই পাশে এই পাশের হোমস্টেরই একটা কুকুরকে তুলে নিয়ে চলে গেছে কদিন আগে। এরকম করে ওরা চলে আসে? মানে এরকম লোকালয়ের মধ্যে আসে? যখন তোর মানে তোর চারিদিকটা একটুখানি তোর মানে পিসফুল থাকে তখন ওরা আসে। আচ্ছা, মানে খুব রাত্রিটাতে? হ্যাঁ বাবা, ভয়ের ব্যাপার। আর একসাথে যদি অনেকজন থাকে তাহলে ওরা অ্যাটাক করবে, কারণ ওদেরও প্রায় প্রাণের ভয় আছে। সেটাই। চ আপাতত তাহলে এখন স্ন্যাক্সটা খেয়ে নি। ঝামেলা করলো, বেশি এন্টারটেইন করতে পারলাম না, না হলে ঘুম থেকে তোলা। ও এখনো ঘুমের মধ্যেই আছে। তুই চা খাবি না কফি খাবি? কোনোটাই খাবি না, খালি পকোড়া খাবি? আচ্ছা চল। ঘুম থেকে তোলা খুব ডিফিকাল্ট একটা বিষয়, ও পুরো মেশামশাইয়ের মতন। সিরিয়াসলি ঘুরতে এসে ঘুমাচ্ছে। আমার বাবাও দার্জিলিং ঘুরতে গিয়ে ঘুমিয়েছিল, পুরো মেশামশাইয়ের মতন। মেশামশাইয়ের ঘুমের একটু ডিস্টার্ব হবে, মেশামশাই পুরো তুলকালাম করে দেবে। আর ও ঠিক আজকে কোনো রিঅ্যাকশন দিল না সেরকম। চ চ চ চ, আবার পরে ঘুমাবি। চ। কেমন লাগছে এখানের এক্সপিরিয়েন্সটা, কিরকম লাগছে? এখন তোমরা কি খাচ্ছ এখানে? লিকার চা, তার সাথে এটা কি চিকেন পকোড়া ও ফিশ বল। আচ্ছা, কিরম কোয়ালিটি, কিরম লাগছে? ভালো লাগছে না? সুপার, খুব ভালো লাগছে। মানে ইয়ে পুরো একদম দার্জিলিং টি। আচ্ছা, মানে টেস্ট আমাদের ওখানে নর্মাল টি এর মতন নয়, পুরো চিনি ছাড়া। ওটাই আমি বলছি, ভীষণ সুন্দর, দেখেই মনে হচ্ছে একটা মানে চুমুক দিয়ে খেয়ে দেখি কিরকম। ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে বলো। কিরে তুই কখন উঠবি? তোরা কি ঘুমানোর জন্য এসছিস? এক তো রাত্রির শেষ হয়ে যাবে, আমরা তো চলে যাব। কি আর দেখলি? 2 মিনিট
2 মিনিট। দেখ ওকে কিন্তু একবার ডাকলাম উঠে কিন্তু ও ঘুমিয়ে কিন্তু এসছে। এই ঘরে চাবি দিয়ে দিয়েছিস? তাহলে এই চ না বুম বুম, পকেটে রেখে দে। চল আয়, চ তাহলে উঠে পড়ে তাহলে চলে আয়, চ ওপরে চলে আয়। ঠান্ডাটা কিন্তু আমাদের ওখানে মানে ধারে কাছেও না। আমরা যে ঠান্ডার মধ্যে থাকি, পৌষ মাস বলো মাঘ মাস বলো, তার কাছে এটা তুলনাই চলে না এই ঠান্ডা। মেঘগুলো কেমন যাচ্ছিল তোদের জন্য যখন দাঁড়িয়েছিলাম ওইখানে। হ্যাঁ, আমরা অনেকটা উপরে আছি না। কিভাবে ছুটে ছুটে যাচ্ছে গায়ে লাগছে, আমার প্যান্ট তো প্রায় ভিজেই গেছে। ওই ঠান্ডাটা ফার্স্টে এসে আমাদের তো মানে কাঁপুনি ধরে যাচ্ছিল। এখনো আমার এই হাত এখনো একটু গরম হয়নি, ঠান্ডা। টাইম লাগবে। এই যে দুজন স্পেশাল আমাদের এই হোমস্টের মেম্বার। ওদের কোনো নাম আছে? ওলে বাবা, ওটা এমনি লোকাল ডগি না? রুমে ওখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে। ও ঘুমের মধ্যেই চলে এসছে। এই যে তালা দিয়ে এসছিস? হ্যাঁ, লিয়া তালা দিয়ে দিয়েছে, ওকে চাবিটা দিয়েছে। এখানে এটা কি দিয়েছে? ফিশ বল কি জানে, কি এখনো খাসনি? না দাদা বলছে কি একটা দাদা খেয়ে নিচ্ছে। চাটা কেমন লাগলো? কি হলো? চিনি ছাড়া খেয়েছিস? চিনি দিয়ে ভাল লাগলো? একটু মানে ও আবার বলবে যে আমি কিন্তু ফ্রাইড রাইস খাবো, তারপরে তোর দিকে তাকিয়ে বলবে দিবি না কেন? কি দেখছিস তোর? এখন কি করতে চাইছিস? বারবিকিউ হবে কিনা সেটা দেখছি, মানে হবে তো জানি, নেটওয়ার্কের প্রবলেম। দেখছি প্রাইস লেখা আছে কিনা, না হলে রিসেপশনে জিজ্ঞেস করতে হবে। হ্যালো বারবিকিউ। শ্রেয়া বল। ওই তুই অন্য কোনো স্টার্টার খাবি? বারবিকিউ খাবি তো? খুব হ্যাঁ, নেটওয়ার্কে খুব গন্ডগোল। না চিকেন বারবিকিউ খাবি না? হ্যাঁ না বারবিকিউ খাবি না? হ্যাঁ কি বলছিস? পাগলা। দাঁড়া না, কোথায় পড়ছি? ওর চাটা চা আছে? ওর চা ঠান্ডা, আমার ঠান্ডা হয়ে গেছে কিন্তু। আরে আইস টি খাবে ও। হ্যাঁ বল। ও চাতে টাচ। ইভান এখনো ঘুমু করছে। মাথার কাছে ওর সমস্ত সম্পত্তিগুলো নিয়ে শুয়েছে। কোথায়? আবার ঘুমের মধ্যে আমি দেখে নিচ্ছি। হ্যালো তুমি এই আলোতে কোথায়? এই কোন আলোতে? জিন হ্যাঁ, জিন এই আলোতেই প্রবেশ করে। দারুণ, এইভাবে এরম বলো না। ভালো লাগে না। এই সত্যি আমরা সম্পূর্ণ একটা আলাদা জায়গা। আমার ভাই কি ঘুমিয়েই যাবে গো? না আসছে জামা জিন কাপড় আসছে। মানে ও সোয়েটার পরে আসছে। 4 দিন রাত না ঘুমালে কি হয়? কাকে বলছে? আমাদের কেন বুম বুম জিন সত্যি আছে? তুই কালি গেলে ঘুমাতে এসেছিস? জিনের কনসেপ্টটা একটু আলাদা ভূতের থেকে, আমি যা শুনেছি। তো আমার একটু জিনের প্রতি একটু ভয় আছে। শোন, তোরা যখন ছোট ছিলি না, তখন আমি সত্যিকার যা যা দেখেছি তাই তোদের কাছে গল্প করেছিলাম। ওই সে মাছ ধরতে গেছিল এটা? সে গল্প বলবে দুর্দান্ত। তোরা বিশ্বাস করিস আর না করিস সেটা তোদের উপরে, কিন্তু আমরা যা দেখেছি। ওই টাইমে ছিল। ভট্টাচার্য মশাই এখানে আপনি একটা কি ইয়ে পেতে ঘুমোচ্ছেন? ডাকছে হ্যাঁ ঘুমোচ্ছেন? আলু নেবেন না? আলু তো ফুরিয়ে গেছে, কেজি 5 আলু নিন। আমি অসুস্থ তো, দুদিন আমি দোকান খুলতে পারবো না। রাত্রিবেলা এসে বলছে। হ্যাঁ, দিয়ে বসলে কিচ্ছু করতে হবে না। যে ভদ্রলোক না আলু বিক্রি করতো, হ্যাঁ। সেই ভদ্রলোক কদিন আগে দেহ রেখেছেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তারপরে কদিন পরে ভট্টাচার্য মশাইকে ডাকছে। হোয়াটসঅ্যাপে যে আমি করছিলাম ভট্টাচার্য মশাই আলু নেবেন না? হ্যাঁ, আলু নেবেন না? আসুন, আমি দুদিন দোকান খুলবো না, অসুস্থ তো, আপনি 5 কেজি আলু নিয়ে রেখে দিন। সাংঘাতিক ব্যাপার। এটা ফিশ বল কি ফিশের গুলো এফও পেয়েছো বা চিকেনের সি পেয়েছো? চিকেনের সি পেয়েছো? কি এটা? এটা ভেজ সয়াবিন। সয়াবিন। ওটা এই যে শ্রেয়া আবিষ্কার করেছে। বলছে তাহলে কি এটা? মাছ বলে এটা মাছ। ফিশ। এ ভুলি গেলা। ওর সব ইয়ে গুটি বের করা। থ্যাংক ইউ। খাচ্ছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মিষ্টি মিষ্টি হয়েছে তো? হ্যাঁ, ও বানিয়ে দিল তো, মিষ্টি হয়েছে তো। হ্যাঁ, নিচ্ছি। মিষ্টি
খুব মিষ্টি হয়েছে। এই এটা কি, ওর নাম কি বাবা? এর নাম কি? এটা নাম কি? কি হয়েছে? পিকে দাও। হ্যাঁ আর গরম খুব বাবা, এখানে থাকুক। হ্যাঁ দিয়ে দে। না গরম, হাতে কিন্তু ছাকা লাগবে, রেখে দাও। হাড়ি উঠে এসেছিস তো, সরে যান থেকে। বাহ ফাইন। ওই দেখ তোর পায়ের তলায় একটা। ওটি কাগজ কর। ভালো। এদিকে ডিনারটা একটু বলে দিই, আমার খাওয়াটা বলো। হাই, এখন আমরা সবাই ডিনার করছি। আর ডিনার আমার যখন ওখানে সার্ভ করা হচ্ছিল তখন আমার ভিডিও করা হয়নি। এখন আমার খাওয়া এখন আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো এখানে আমি এগুলো নিয়েছি আমার ডিনারে। তো তারপরেই দেখলাম ওদের দেখা এই পুচকু পুচকু মেম্বার গুলো এখানে ঢুকে পড়েছে। ওরা বাইরে ওদের ঢুকে ছিল, এখন এখানে চলে এসেছে। এখানের বাকি সবাই ওদের নিয়ে এখন ভীষণ ভাবে ব্যস্ত। ওদের নিয়ে এখন খেলাখেলি করা হচ্ছে। দেখো ওদের কাছ থেকে দেখো, কাছ থেকে দেখো গলাটা কি করবে? আমি আরেকটা গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের লেপচা জগতের সেকেন্ড ডে। যদিও এটাকে সেকেন্ড ডে বলা চলে না, কারণ কালকে প্রায় বিকেলবেলাতেই আমরা এখানে এসেছিলাম। আর বিকেলবেলাতে সন্ধ্যাবেলা থেকে এই ভিউটা আমিও দেখিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। সকালবেলা উঠে যখন দেখলাম, জানলাটা একটু খুলবো, এই ঠান্ডা একটা দমকা হাওয়া লাগে। এটা হোমস্টের চারিপাশটা। আর এই যে সামনে ওটাই কি কাঞ্চনজঙ্ঘা? যাই হোক, কিছু একটা পাহাড় হবে। এটা হচ্ছে এখান থেকে এই চারিদিকের ভিউটা। আর এই সামনেই যেটা আর কি এখানকার মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই পাইন ফরেস্ট, ভর্তি পাইন ফরেস্ট। আর আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা যাচ্ছি এই পাইন ফরেস্টের ভিতরে। এখানে তো রাস্তায় বসেও দেখ ছবি তোলা যাবে, কি সুন্দর দেখ জায়গাটা। ওই জায়গাটা কোথায়, ঘেরা জায়গাটা? আও কোন জায়গাটা? ওই যেটার ওপরটায় পুরো মানে আকাশ দেখা যায় না। 2 কিলোমিটার দূরে। হ্যাঁ, ভালো হবে না। তো এখানে নেই ওই জিনিসটা? আমার তো ওটাই দরকার। এখান থেকে দেখলে ওরকম মনে হয়। চল মানে বস। কোথায় বসবো? এখানটায়? এটা হচ্ছে সিটিং এরিয়া করা, এখানে ছবি টবি তোলার জন্য। হ্যাঁ, কে একটা এখানে রুমাল লাগিয়ে গেছে। কেন রে সুমন, এটা কি? এখান থেকে আমি নেমে আসবো, একটা রিলস বানিয়ে দিবি। হ্যাঁ, ওই তো ভিডিওই। অনেকটা ঢুকে যাও। अरे हाई कर। हो ठंडी में हम जोम जा रहा है। ओरे बाबा, লেপচা জগৎ। এই জায়গাটার নাম লেপচা জগৎ, তার কারণ হচ্ছে আমার বড় বলেছে এখানে যারা থাকে তাদের সবার সারনেম নাকি লেপচা, তাই না? ওই মেয়েটা তো বললো ওর নাম লাপা। ও কাজ করে এখানে, কিন্তু ওর বাড়ি এখানে, রেসিডেন্ট এখানে। ফোনে প্রচুর ছবি ভিডিও সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এবার আবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। টুরুং টুরুং টুকটুক টুকটুক টুরুং 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 টুকটুক। এখানে পাশাপাশি অনেক হোমস্টে আছে। আমি জানি না অন্যগুলোর কীরকম কী ব্যাপার, বাট আমাদের হোমস্টেটা আমার তো বেশ ভালোই লেগেছে। এবার চলো ভিতরে যাই, তোমাদের আর যে যে জায়গাগুলো দেখায়নি চলো সেগুলো দেখাবো। পাইন ফরেস্টটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ,
এইবার চিরুটা আসলে দাঁড়া, আগে তুলিস না। এটা তোমাকে আমি ব্লগে দেখাচ্ছি, তুমি চুল আঁচড়াচ্ছ। চলো চলো, হাত ছাড়বে না কিন্তু লিয়ার। লিয়ার আগে হাত ধরো। চলো মাম, যাচ্ছি। কি বলে কি বল? হ্যাঁ, এটাকে জঙ্গল দিয়া বাবা। ওকে, এখানে কিন্তু দৌড়ানো জায়গা নয়। এখন আমাদের এখানে সকালে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। আর আজ সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে হচ্ছে পোহা আর ডিম সেদ্ধ। ওয়া খিচুড়ি কতটা করে দিয়েছে। চলো তোমাদের এবার এই ওপর তলাটাকে দেখাই। ওপর তলাটাতে না দুটো রুম আছে, ঠিক আছে? দুটো রুমে তোমরা যদি দুটো ফ্যামিলি যদি নিয়ে নাও, তাহলে ওই ওপর তলাটা কিন্তু পুরোপুরি তোমাদের হয়ে যাবে। আর এই ব্যালকনিটার থেকে ভিউটা ঠিক এইরকম আসবে, অনেক বেশি সুন্দর, অনেকটা বেশি জায়গা জুড়ে তোমরা দেখতে পারবে। দেখো পুরো বাইরের জায়গাটা, মানে এই ব্যালকনিটাতে এসে দাঁড়ালে এই মানে এই হোমস্টের বাইরে লেপচা জগতের যে জায়গাটা, ওটা পুরোটাই তোমরা দেখতে পারবে। আর ভিতরটা হচ্ছে এরকম। চলো তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি। এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারবে। মানে আমাদের যেমন ওখানে আলাদা করে ডাইনিংয়ে গিয়ে খেতে হচ্ছিলো, তোমরা এখানে বসে গল্প গুজব, যে স্ন্যাক্স, টি, কফি, যা যা সমস্ত কিছু, পুরোটা ফ্যামিলি টাইম কাটাতে পারবে। যদি দুজন ফ্যামিলি একসাথে যদি আর কি, এখানে দুটো রুম আছে, দুটো রুম যদি নিয়ে নাও, ঠিক আছে? এখানে দেখো এই রুমটা রয়েছে, এই রুমে এখন ক্লিনিং চলছে, দেখাতে পারবো? তোমরা জাস্ট ভিউটা দেখো, মানে অসম্ভব সুন্দর। মানে তোমাদের বাইরে বেরোনোর জাস্ট দরকারই নেই, এখান থেকে তোমরা এত সুন্দর সমস্ত কিছু দেখতে পারবে, অসম্ভব ভালো। আর এখানে তোমরা কিন্তু ছবি ভিডিও যদি তুলতে চাও, খুব ভালো ভালো এখানে ছবি আসবে, মানে বাইরে না বেরিয়েও, জাস্ট রুমের মধ্যেই। এইখানটাতে দেখো আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে আবার একটা বুকও রয়েছে, দি বার্নিং রুম, যারা আর কি বই পড়তে ভালোবাসো। আমি জানি না এখানে আর অন্য কোনো বুক অ্যাভেলেবেল আছে কি না, তবে এটা তো এখানে দেখলাম যে রাখা রয়েছে, সেই জন্য বললাম। হয়তো থাকতেও পারে, তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আর কিন্তু চোখের সামনে থেকে কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগবে জায়গাটা, কিন্তু জাস্ট অসাধারণ। যারা আর কি চাইছো একটু নিরিবিলিতে থাকবে, গিয়ে ফ্যামিলির সাথে টাইম কাটাবে, বেশি আর কি ঘোরাফেরা করবে না, তাদের জন্য কিন্তু ভীষণই একটা, মানে কি বলবো, একটা আইডিয়াল প্লেস বলা যেতে পারে লেপচা জগৎ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা এরপর বেরিয়ে যাবো হচ্ছে দার্জিলিংয়ের দিকে, তো আমাদেরকে এটা ছাড়তেই হবে। আর নেক্সট আবার চেষ্টা করব আসার, আর এদিকে এসে আর অন্য কোথাও আর কি প্ল্যানিং করবো না। এখানে এসে যে কদিন আর কি 2-3 হোক কি 3 দিন হোক, এখানে এসেই থাকবো, সবাই মিলে আসবো। একা একা আসলে এখানে কোনো মজা নেই, এটা আলাদা করে বলে রাখি। যারা ভাবছো যে একা একা ঘুরে গিয়ে, যারা সোলো ট্রিপ করো, তাদের কিন্তু এখানে এসে একটু ভালো লাগবে না, কারণ আশেপাশে পাইন ফরেস্ট ছাড়া আর কিন্তু কিচ্ছু দেখার নেই। তোমরা যারা আর কি চাইছো রিল্যাক্সেশন করবে, যারা চাইছো আড্ডা মারতে চাইছো, খেলাধুলা করতে চাইছো, মানে ইনডোর অবশ্যই, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল প্লেস, অসম্ভব ভালো জায়গা। আর যাদের ধরো শরীর ভালো না, সময় ডাক্তাররা বলে না একটুখানি ঘুরে আসুন, দেখুন মন ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে। আর মন ভালো থাকলে শরীর এমনিই ভালো হয়ে যায়। তো তোমরা এই জায়গাটাতে আসতে পারো। আর হোমস্টেটা তো তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম, তোমাদের আশা করি খুব 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 ভালো লেগেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমার তো মনটা খুব খারাপ লাগছে। যাই, এবার আস্তে আস্তে সমস্ত কিছু গোছাই। টাটা, বাই বাই। আপাতত এই অবধি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই রুমটা না, তখন তোমাদের বললাম না যে গেস্ট আছে, দেখাতে পারবো না, তো এখানে গেস্ট নেই। তো চলো তোমাদের এই রুমটাও দেখিয়ে দিই। কিন্তু হ্যাঁ, এই রুমটা কিন্তু এখনো অবধি না ক্লিনিং করা হয়নি, মানে ওই রুমটায় যেমন দেখলে যে ক্লিনিং চলছে, এই রুমটা এখনো অবধি ক্লিনিং করা হয়নি। তোমাদেরকে আমি জাস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে ভিউটা দেখে নাও,
ওইদিকের রুমের ভিউটাও যেমন অসম্ভব ভালো, এখানটাও কিন্তু অসম্ভব ভালো। মানে এখানের মেন আর কি রুমের যে ট্যারিফগুলো আর কি আছে সমস্তটাই কিন্তু ভিউয়ের ওপর ডিপেন্ড করেই আর কি প্রাইসিংগুলো ঠিক করা হয়েছে। আমি কীরম কী, কোন রুমটা কীরম কী নিয়েছে সেগুলো সমস্ত ডিটেলসই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই রুমটা যেটা দেখছো এটা আলাদা করে আমি আর সেরকমভাবে কোনো কিছু দেখালাম না। এই রুমটার আগে যে রুমটা দেখালাম এই তলার, দুটো রুমই কিন্তু প্রায় সেম। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুম মানে কোনো রুমেরই আলাদাভাবে কোনো কিছু আর কি দেখানোর মতন নেই। এখানে সমস্ত জায়গাতে গিজার অ্যাভেলেবেল থাকে, যেহেতু ঠান্ডার জায়গা। শাওয়ার টাওয়ার কোনো কিছু তোমরা পাবে না। এই যে কল, বালতি, মগ এগুলো থাকবে, বেসিন থাকবে, যেমন কমোড থাকে সেরকম থাকবে। এক্সট্রা কোনো কিছু অ্যাভেলেবেল নেই। আর বাথরুম কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সেই বিষয় দিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এখানের ব্লগটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাই, বেরোই। চলো তোমাদের এবার অন্য কোনো কিছু শেয়ার করি। 170 সুন্দর দেখতে। এখানে কতগুলো আর কি সেলিং, এটা আমি কালকেও মনে হয় দেখিয়েছি তোমাদের। তো আজকে যাওয়ার সময় তো আমরা ফাইনালি একবার দেখে নিচ্ছি যদি কোনো কিছু আর কি নেওয়ার থাকে। প্রাইসগুলো মোটামুটি আমাদের এখনো অবধি আর কি মনে হচ্ছে যে ঠিকঠাকই। কটা নিবি? হ্যাঁ, আমরা একটু ডিজাইনগুলো একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট গাড়িতে। এরপরে আমাদের যাওয়া নিয়ে ভীষণই তাড়াহুড়ো লেগে গেছিলো, যার জন্য হোমস্টের আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। তাড়াহুড়ো করে বেরিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে গেছিলাম। হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। খুব ভালো থেকো সবাই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।